আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিল আওয়ামী লীগ। ডক্টর ইউনূসকে সরানোর আঁকছে মহাচক। জানিয়ে দেব, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করলেন বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যুক্তরাষ্ট্রকে বলছে বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। এবং সবশেষ জানিয়ে দেব, ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক, বলেন অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। ভারতে অবস্থান করা দলটির প্রধান শেখ হাসিনা ওই দেশেরই একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে অন্তর্বর্তী সরকার পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তৃতীয় শক্তির উত্থানের মাধ্যমে প্রথমত সরকার পরিবর্তনের চক কষছে পতিত আওয়ামী লীগ। কীভাবে তৃতীয় শক্তির উত্থান ঘটানো যায় সেজন্য গ্রাউন্ড তৈরি করছে দলটির পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ববৃন্দ। বিশেষ করে ভারতে অবস্থান করা দলটির প্রধান শেখ হাসিনা ওই দেশের একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে পরবর্তী সরকার পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা না হলেও 2026 সালের এপ্রিলের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে পতিত আওয়ামী লীগ ও তার সমর্থিত দলগুলো বাদে দেশের অন্য দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। অপরদিকে সরকার পরিবর্তনের চক বাস্তবায়নে আগামী ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ তৎপরতা চালানোর চিন্তা ভাবনা রয়েছে পতিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। যদি এ লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয়ত বিকল্প হিসেবে রাজনৈতিক সমঝোতার দিকে আওয়ামী লীগ আগাবে বলে দলটির নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজিরবিহীন পতনের পর জুডিশিয়াল কোর মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। সেটি ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, সর্বশেষ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সহ গত 11 মাসে গড়ে ওঠা বড় বড় আন্দোলনের উপর ভর করে সরকার পরিবর্তনের তৎপরতা চালিয়ে আসছে দলটি। ওইসব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আবারও সরকার পরিবর্তনের নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে তাদের পুনর্বাসনের জন্য বিএনপি ভারতপন্থী অংশটি গোপনে কাজ করলেও এখন বিষয়টি ওপেন সিক্রেট হওয়ায় অংশটি অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে। বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামাতে ইসলামীও তাদের পুনর্বাসনের জন্য সঙ্গী হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য প্রতিবেশী দেশ ভারতের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তৃণমূলের উপর ভর করে তারা নতুন পরিকল্পনা সাজিয়েছে। দলটির মধ্যম সারি ও তৃণমূলের নেতারা বলছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ফেরত চেয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে। একসময় কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে যদি শেখ হাসিনাকে দেশে ফেরত আসেন তাহলে দলের কিছু করার থাকবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হবে, যেটা দলের জন্য আরেকটি মহা বিপর্যয়। ফলে এর আগেভাগে ভারতের সহযোগিতায় যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে ঘোলাটে করা যায় যাতে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিতে ওই শক্তি এদেশের আওয়ামী লীগের পুনর্বাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আলাপকালে সহযোগী সংগঠনের এক নেতা জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কিছু আমলা, সুবিধাভোগী পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা এবং সরকারি বেসরকারি সংস্থাসহ বিশেষ বাহিনীর সুবিধাভোগী কর্মকর্তারাও কাজ করছেন। তার সামাজিক মাধ্যমে দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ভারতে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে। দিল্লি থেকে শেখ হাসিনা যেভাবে চক বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছেন সেভাবেই ওইসব কর্মকর্তা কাজ করছেন।
এছাড়াও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতাকর্মীদের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। ওই নির্দেশনা আলোকেই বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়া শীর্ষ নেতৃত্ববৃন্দ বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে চাইছেন। তাছাড়া মনোবল ভেঙে যাওয়া তৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা করতে ও হতাশা কাটাতে মাঝে মধ্যে শীর্ষ নেতাদের কিছু কথোপকথন বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ভাইরাল করা হচ্ছে। সম্প্রতি উত্তরা থানার এক ওসি এক আওয়ামী লীগ নেতার হুমকি সংবলিত ভিডিও তারই অংশ বলে জানা গেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতার সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সরকার পরিবর্তন ইস্যু বানাতে চাইছে আওয়ামী লীগ। দেশের পাড়া মহল্লায় সংঘাত সংঘর্ষ বাদিয়ে পরিস্থিতি ঘোলাটে করা, দেশের বিভিন্ন জায়গায় খুন হত্যা ধর্ষণের মতো জঘন্য ঘটনার ইন্ধনদাতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলে জানা গেছে। এদিকে গত 5 আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর সেনাবাহিনীর আশ্রয়ে থাকা বড় একটি অংশ বিদেশে পালিয়ে গেল। কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের এমপিদের কিছু অংশ এখনও দেশের অভ্যন্তরে রয়েছেন। তাদের কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন। আর বাইরে থাকা নেতাকর্মীরা দেশের বিশেষ এলাকায় সংশ্লিষ্ট অভিজাত ও বর্ণাঢ্য এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রেখে তথ্য আদান প্রদানে সহায়ক ভূমিকা রাখছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে নয়া দিগন্তকে বলেন, অন্তর্বর্তী সরকার 2026 সালে নির্বাচন দেওয়ার কথা বললেও আসলে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিএনপি একসময় নির্বাচন চাইছে, আবার জামাত আরেক সময় চাইছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। দেশের পরিস্থিতি তাদের অনুকূলে নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাও ঠিক, দেশে শান্তির সুবাতাস বইছে, এখনও এটা বলা যাচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতিও যে ভালো আছে, উন্নতি হচ্ছে, তেমনটাও দেখা যাচ্ছে না। বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। দেশের পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী লীগই সুবিধা পাবে। তবে এই সুযোগে ক্ষমতায় কে যাবে, কারা দেশ পরিচালনা করবে, এখনই বলা সেটা যাচ্ছে না। নির্বাচনী পরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বলেন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান রয়েছে, এই পরিস্থিতিতে কোনোভাবে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করার পথে রয়েছে। এতে স্বল্প সময়ে এত বড় ধাক্কা সামলিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ একেবারেই নেই। তবে দু একজন হয়তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারে।